ভগবান শ্রীরামচন্দ্র যে সত্যিই ছিলেন সেটা বিজ্ঞান আজ প্রমাণ করে দিল। এমনই আজ প্রমাণ আপনাদেরকে দেখাবো রামায়ণ থেকে, সেটা জানলে আপনারা চমকে উঠবেন। যেখান থেকে সরাসরি আমরা জানতে পারবো যে লক্ষ লক্ষ বছর আগে ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন। রামায়ণে একটি ঐতিহাসিক ঘটনা ছিল, হনুমানজি ছিলেন, সকলে ছিলেন। বন্ধুরা, রামায়ণের সুন্দরকাণ্ডের চতুর্থ স্বর্গে মহাবীর হনুমানজি যখন রাবণের সাম্রাজ্যে প্রবেশ করছে, তখন বাল্মীকি মুনি ব্যাখ্যা করছেন যে সেই লঙ্কাপুরীর মধ্যে কি কি ছিল। সেখানে 28 নম্বর শ্লোকটা আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কি লেখা আছে? শ্বেতা ভ্রণীয় চায় মা পয়হা। এখানে দেখুন অনুবাদটা, ঘোড়ার রেশাধ্বনি সেখানে চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল, অলঙ্কারে রুনুঝুনু কানে আসছিল, নানা প্রকারের রথ, পালকি প্রভৃতি পরিবহন, বিমান, সুন্দর হস্তি, ঘটক। এইবার এখান থেকে ভালো করে লক্ষ্য করুন কি বলছেন। শ্বেত শুভ্র মেঘের তুল্য, বৃষ্টি আসার পূর্বে যে কালো ধূসর বর্ণের মেঘে আকাশ ঢেকে যায়, সেই শ্বেত শুভ্র মেঘের তুল্য, চতুর্দন্তযুক্ত সুসজ্জিত হস্তি, চতুর্দন্তযুক্ত সুসজ্জিত হস্তি, ভালো করে লক্ষ্য করুন, অর্থাৎ 4 দাঁতওয়ালা হাতির কথা বলছেন। রং কেমন? কালো ধূসর বর্ণে। তাহলে লক্ষ লক্ষ বছর আগে রামায়ণ থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে চতুর্দন্ত বিশিষ্ট হাতির কথা এখানে উল্লেখ করা হয়েছে, তাও আবার কালো ধূসর বর্ণের, যেরকম একটি হাতির গায়ের রং হয়। এইবার আধুনিক বিজ্ঞান কি বলছে দেখুন। বন্ধুরা, ছবিতে প্রাণীটি দেখুন, গোমফোথেরে। এর জীবাশ্মের সবচেয়ে পুরনো রেকর্ড প্রায় 28 থেকে 33 মিলিয়ন বছর আগে আফ্রিকা অঞ্চলে, অর্থাৎ 2 থেকে 3 কোটি বছর আগে হাতির পূর্বপুরুষরা বলছে যে গোমফোথেরে এর কোথায় পাওয়া গেছে? চতুর্দন্ত বিশিষ্ট 4টি দাঁত ছিল আফ্রিকা অঞ্চলে। তারপরে কি বলছে? দক্ষিণ আমেরিকা থেকে এদের জীবাশ্ম পাওয়া গেছে প্রায় 2.5 মিলিয়ন বছর আগে, অর্থাৎ 25 লক্ষ বছর আগে দক্ষিণ আমেরিকা থেকে এদের জীবাশ্ম পাওয়া গেছে। উত্তর ও মধ্য আমেরিকার সবচেয়ে শেষ জীবাশ্ম পাওয়া গেছে প্রায় 13,400 বছর আগে। এই দৃশ্য, এই ফসিল ছবির আবিষ্কার করে আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবীতে সত্যিই ছিল এমন এক প্রজাতি যাদের 4টি বড় দাঁত ছিল। এদের বলা হয় গোমফোথেরে। তারা ছিল হাতির পূর্বপুরুষ। উপরে 2টো এবং নিচে 2টি মিলিয়ে মোট 4টি নখরি দাঁত ছিল। এই প্রাণীগুলি আফ্রিকা, এশিয়া, আমেরিকা বহু জায়গায় ঘুরে বেড়াতো কোটি কোটি বছর আগে। তাহলে লক্ষ লক্ষ বছর আগে রাবণের সাম্রাজ্যের মধ্যে যে চতুর্থ দন্ত বিশিষ্ট হাতির কথা উল্লেখ পাওয়া যায়, বাল্মীকি মুনি রামায়ণের মধ্যে লিখেছেন, সেই হাতির কথাই লক্ষ লক্ষ বছর আগে আবিষ্কার করছে কে? বিজ্ঞান। তাহলে যারা বলে রামায়ণ কাল্পনিক, আজকের বাম, ভীম থেকে শুরু করে যুক্তিবাদী নাস্তিকরা সকলে মিলে প্রচার করছে রামায়ণ একটি কাল্পনিক চরিত্র, ভগবান শ্রী রামচন্দ্র একটি কাল্পনিক চরিত্র, তারা কি এই বিজ্ঞানের আবিষ্কার গোমফোথেরে হাতির কথাও কি অস্বীকার করবেন? তাকেও কাল্পনিক মনে করবেন? প্রশ্ন থাকলো তাদের কাছে। আর বিজ্ঞানের এই আবিষ্কার 4 দাঁত বিশিষ্ট হাতির কথা যদি তারা মেনে নেন, তাহলে রামায়ণে ঘটে যাওয়া লক্ষ লক্ষ বছর আগের ইতিহাসও মেনে নিতে হবে। বন্ধুরা, এর থেকে বড় প্রমাণ কিছু হতে পারে না। ভাবুন, আজকের বিজ্ঞান যে আবিষ্কার করছে লক্ষ লক্ষ বছর আগে বাল্মীকি মুনি সেটি রামায়ণে লিখে গেছেন। তো আজকে বলার ছিল, জয় শ্রীরাম।